জয় গুরুদেব। রাধে গোবিন্দ শ্রী শ্রী তাই গৌর জয় জগৎ বন্ধু সুন্দর। আজ আমি কিছু পুরাণের কথা পাঠ করে শোনাবো। সেইগুলো বিশেষ মনুষ্য জীবনে বিশেষ প্রয়োজন। ধর্ম গ্রন্থ শুধু পাঠ করলেই যে পুণ্য লাভ হয় তা নয়, যিনি শোনেন একাগ্র মনে তার কিন্তু ফল লাভ আছে। আর সবসময় মনে রাখা উচিত যে সুকর্মের তার সুফল পাওয়া যায়। কিছু গরুর মহাপুরাণ থেকে নেওয়া কিছু কথা আমি পাঠ করে শোনাবো। তারপরে আমি কিছু কথা বন্ধুদের সামনে তুলে ধরব। আর প্রতিদিন আমি অল্প অল্প করেই শোনাবো। দীক্ষাগুরু, শিক্ষাগুরু এবং পরম করুণাময় শ্রী গোবিন্দের চরণ বন্দনা করে শুরু করছি বৃহৎ গরু পুরাণের সংক্ষিপ্ত গদ্যাংশ। অর্থাৎ কবিতার মতো থাকে, অর্থাৎ পদ্যাংশের মতো যেটা থাকে সেটাকে গদ্যাংশ রূপে বর্ণনা করা হচ্ছে। নৈমিষারণ্যে শৌনকাদি ঋষিগণের আশ্রমে একদিন উপনীত লোমহর্ষণের পুত্র উগ্রশ্রবা সুতমুনি, অর্থাৎ নৈমিষারণ্যে শৌনকাদি মুনি একদিন উপনীত হলেন। কে? লোমহর্ষণের পুত্র উগ্রশ্রবা সুতমুনি। তাকে পাদ্য অর্ঘাদি দিয়ে তার বন্দনা করলেন। তারপর জিজ্ঞাসা করলেন, কি জিজ্ঞাসা করলেন মুনি? বলছে, দেবতাদের মধ্যে কোন কোন পূজ্য? ঈশ্বরকে জগতের সৃষ্টি, স্থিতি ও প্রলয় কার দ্বারা সম্পাদিত হয়? সনাতন ধর্মের প্রবর্তক কে? কোন ব্রতে তিনি প্রীত হন? কোন যোগ দ্বারা তাকে লাভ করা যায়? চারি বর্ণের কে রক্ষক? আবার প্রবর্তক কোনজন? তার উত্তর দিচ্ছেন উগ্রশ্রবা মুনি, সুতমুনি। বলছেন, হে মহর্ষিগণ, আপনারা যা প্রশ্ন করলেন তা গরুর পুরাণ শ্রবণ করলে জানা যাবে। তাই আমি এখন গরুর পুরাণ কীর্তন করব। অর্থাৎ আমি যে ধর্মগ্রন্থটা নিয়ে বসেছি, আপনাদের সঙ্গে কথা বলছি, সেটা হচ্ছে গরুর মহাপুরাণ। গরুরের প্রশ্নের উত্তরে শ্রী গোবিন্দ এটা কীর্তন করেন। পরে গরুর তার পিতা কাশ্যপকে বলেন, আবার আমি শুনেছি মহামতি ব্যাসদেবের শ্রীমুখ হতে, পরমাত্মা পরম ব্রহ্ম একমাত্র হরি, তিনিই জগদীশ্বর, নমস্কার করি। এই জগতের সৃষ্টি, স্থিতি ও প্রলয় তার দ্বারাই সংগঠিত হচ্ছে সর্বদাই। সেই হরি এই জগৎকে রক্ষা করছেন। তিনি কুমারাদি নানা রূপে অবতীর্ণ হন। প্রথমে তিনি কুমার, দ্বিতীয় বরাহ, তৃতীয় দেবর্ষি পাদ নারদ, চতুর্থে নরনারায়ণ, পঞ্চমেতে কপিল, ষষ্ঠে দত্রাদেয়, সপ্তমেতে স্বয়ম্ভ মন্বন্তরে যজ্ঞ, অষ্টমেতে উরুক্রম, নবমেতে পৃথু, দশমে চাক্ষুষ মন্বন্তরে মৎস্য, একাদশে কুর্ম, দ্বাদশে ধন্বন্তরী,
ত্রয়োদশে মোহিনী, চতুর্দশে নরসিংহ, পঞ্চদশে বামন, ষোড়শে পরশুরাম, সপ্তদশে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস, অষ্টাদশে নরদেবরূপ, ঊনবিংশ ও বিংশে বৃষিবংশে রাম ও কৃষ্ণ, একবিংশে বুদ্ধ এবং দ্বাবিংশ অবতারে কল্কিদেব আবির্ভূত হবেন কলির অন্তিম লগ্নে। তাহলে তিনি কতগুলো রূপ ধারণ করেছিলেন, রূপ ধারণ করে ধরাভূমিতে এসেছিলেন, সেইগুলো তিনি বললেন। শ্রীহরি অবতার অনন্ত, কতিপয় মাত্র বর্ণনা করলাম। মনু, বেদবিদ ও প্রধান ব্যক্তিচয় শ্রীবিষ্ণুর অংশ সবে নাহিক সংশয়। নৈমিষ কাননবাসী ঋষিবৃন্দের প্রশ্নের উত্তরে কথা বলতে গিয়ে মহর্ষি লোমহর্ষণ বললেন যে তিনি এই প্রশ্ন করেছিলেন ব্যাসদেবকে। অনুরূপ ব্যাসদেব প্রশ্ন করেন ব্রহ্মাকে। ব্রহ্মা বললেন যে তিনি একদিন কৈলাসে গিয়ে মহেশ্বরকে ধ্যানমগ্ন দেখে জিজ্ঞাসা করলেন, আপনি কার চিন্তা করছেন? রুদ্রদেব বললেন, আমি হরির চিন্তায় মগ্ন। হরি সর্বপরপ্রদ, সর্বগৈশ্বর, সর্বব্যাপী, সর্বহৃদে স্থিতি নিরন্তর। তারই আরাধনা আমি করি। তাই আমার অঙ্গে ভস্মলেপন, শিরে জটাজল, যার থেকে সকল কিছুর সৃষ্টি, এই জগতে যার আদি নাই কেহ, আমি তারই চিন্তা করি সকল সময়। এবারে গরুড় মহাপুরাণে যে উৎপত্তি, সেই উৎপত্তির কথা বলা হবে। এর আগে যেটা সুতমুনি বললেন সেগুলো ভগবান বিষ্ণুর কতগুলো রূপ, কোন কোন সময় সেটা বলেছিলেন, এবং কিভাবে এই যে কথাগুলো, কাহিনীগুলো এসছে আমরা জানলাম কি করে, সেটাও তিনি বিবরণ দিলেন। এইবারে এই পুরাণের মাহাত্ম্যের কথা বা উৎপত্তির কথা সেটা বলছে। তারপর ব্রহ্মা, শিব ও অন্যান্য দেবগণ বা দেবতাগণ শ্বেতদ্বীপে গিয়ে শ্রী বিষ্ণুর স্তুতি করলেন। বিষ্ণু জাগ্রত হলে শিব সবিনয়ে প্রশ্ন করলেন, কোন জন দেবতাদিগেরও দেবতা, কোন দেবতার ধ্যান করা উচিত? সেই ঈশ্বরের রূপ কেমন? কার দ্বারা সৃষ্ট এই বিশ্ব সংসার? এতগুলো প্রশ্ন রুদ্রেশ্বর শ্রী বিষ্ণুকে করেছিলেন। তার উত্তরে শ্রী ভগবান কি বলছেন? বলছেন, সকল দেবের আমি দেবতা, আমি ঈশ্বর। ভক্তিতে আমারই আরাধনা করলে পরম গতি প্রদান করি। আমার দ্বারাই এ বিশ্ব সৃষ্টি, আমি সকলকে ভক্তি মুক্তি দান করি। কশ্যপের ঔরসে বিনতার গর্ভে পুত্র গরুড় পূর্বে আমার উদ্দেশ্যে বহু তপস্যা করল। আমি তুষ্ট হয়ে বর দিতে চাইলাম। তখন গরুড় বলল, নাগেদের ছলে আমার জননী দাসী পণে বড়ই দুঃখিনী। অমৃতের বিনিময় দাসীবৃত্তি ঘুচবে তার। আমাকে বর দিন, যেন আমি দেবতাগণকে পরাজিত করে অমৃত আনতে পারি। তাহলে এখানে আপনারা শুনলেন বা বুঝতে পেরেছেন যে কাশ্যপ মুনির স্ত্রী হলেন বিনিতা। আবার সেই বিনিতা বা কাশ্যপের পুত্র গরুড়। তো কোনো এক ছলের কারণে গরুড়ের মা দাসীবৃত্তি করতেন তারই মাসির ঘরে। মাসি না, তার মা। যেহেতু কাশ্যপ মুনি দুই বোনকেই বিয়ে করেছিলেন, সেটাও বড় মা।
তার দাসীবৃত্তি করে চলতো। সেই দাসীবৃত্তি থেকে মুক্তি পেতে গেলে গরুড়কে বলেছিল আমাকে স্বর্গ থেকে অমৃত এনে দিতে হবে। সেই অমৃত যদি তুমি আমাকে এনে দিতে পারো তাহলে তোমার মাকে এই দাসীবৃত্তি থেকে মুক্তি দেব। আপনার বাহন হইতে অভিলাষ, আর নাক সকলকে করিব বিনাশ। হইব সর্বজ্ঞ আমি, এই আকিঞ্চন করিবারে পারিব পুরাণ প্রণয়ন। পক্ষীরাজ গরুড়ের প্রার্থনায় ভগবান শ্রীহরি সেই বরই দিলেন। স্বর্গ হতে অমৃত আনবে, মাতার দাসিত্ব মোচন হবে, পুরাণ সংহিতা প্রণয়ন করবে, তাতে আমার মাহাত্ম্যর কথা বর্ণনা করবেন। তাহলে ভগবান শ্রীহরি তাকে বর দিলেন এবং বর দেওয়ার পরে কি বললেন যে মায়ের তো দাসিত্ব থেকে তো মোচন হবে, তার সঙ্গে তুমি পুরাণ কথা তুমি প্রণয়ন করবে, অর্থাৎ রচনা করবে, তুমি লিখবে, আর সেখানে আমার কথাও থাকবে। সুত বললেন এই রূপে বিনতানন্দন গরুড় কৃত হলেন, হৃদয়ে হরির ধ্যান করে পুরাণ রচনা করলেন। প্রথমে গরুড় পিতা কশ্যপকে শোনালেন। কশ্যপ সেই বিদ্যা বলে এক দগ্ধ বৃক্ষকে সঞ্জীবিত করলেন। সেই পুরাণ কথা বিষ্ণুর কাছে শুনলেন শিব ও ব্রহ্মার কাছে শুনলেন ব্যাসদেব, তারপর আমি শুনলাম সেই ব্যাসদেবের কাছে। সৃষ্টি স্থিতি প্রলয়, তীর্থের মাহাত্ম্য, দেবার্চন, মন্বন্তর, ভুবন বৃত্তান্ত, বর্ণধর্ম, রাজধর্ম, দান ধর্ম আর ষড়ঙ্গ, চিকিৎসা শাস্ত্র, ব্রত ব্যবহার, শ্রীবিষ্ণুর স্থূল সূক্ষ্ম স্বরূপ প্রভৃতি সমুদয় গরুড় পুরাণে অবস্থিতি। অর্থাৎ যত তীর্থ আছে সেই তীর্থের মাহাত্ম্য এবং সৃষ্টি স্থিতি এবং প্রলয় কথা এবং দেবতাকে কিভাবে অর্চনা করব সেইভাবে, এবং বর্ণ ধর্ম সম্বন্ধে জানব, রাজধর্ম কিভাবে পালন করতে হয়, দান ধর্ম কিভাবে করতে হয়, কখন করতে হয়, এইসব ষড়ঙ্গ বিষয়ে আলোচনা এবং চিকিৎসা শাস্ত্র, এবং আমরা যে ব্রত পালন করি সেই ব্রত পালনের কথা সমস্ত কিছু, এবং তার সঙ্গে ভগবান বিষ্ণুর কে এবং তার স্বরূপ কি সেই সমস্ত কথাগুলো সমস্ত এই গরুড় মহাপুরাণে বর্ণনা করা আছে। শিবের নিকটে বিষ্ণু যাহা বর্ণনা করলেন তাহাই আমি এখানে বলবো। অর্থাৎ সুত মুনি তিনি যা শুনেছেন সেইগুলোই তিনি এবার আলোচনা করবেন সকল শিষ্যদের সামনে। আজকে এই পর্যন্ত, পরের দিন আবার সৃষ্টির বিবরণ সম্বন্ধে আমি তোমাদের শোনাবো। জয় গুরুদেব, জয় জগৎবন্ধু সুন্দর, সকলকে আমার প্রণাম।